নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি শিম কালিয়া। শিমগুলো দেখো আমি এইভাবে দু টুকরো করে কেটে রেখেছি, বড় বড় শিম যেহেতু দু টুকরো করে কেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে। কড়াই আমার গরম হয়ে, তেলও গরম হয়ে গেছে আমার। এবার তেলের মধ্যে আমি দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। আর এবার আমি শিমগুলো ভেজে নেব। শুকনো লঙ্কাটাকে একটুখানি আগে নেড়ে নিই। দেখো শুকনো লঙ্কাটাকে নেড়ে নিয়েছি। এবার আমি শিমগুলো ভেজে নেব সবার প্রথমে। দেখো ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার শিমগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি মশলা দেখো কী কী দিচ্ছি। আদা পেঁয়াজ রসুন আমার পেস্ট করা রয়েছে, সেটা আমি দিয়ে দিচ্ছি। দেখো 3 চামচের মতন দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো টমেটো পেস্ট করে রেখেছি, সেটাও দিয়ে দিচ্ছি খানিকটা। এবার কাঁচা লঙ্কা পেস্ট করা রয়েছে, সেটা দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো মশলাগুলো সব ভালো করে কষাবো। গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। মশলাগুলোকে একটুখানি কষিয়ে নিই। তেলের মধ্যে একটুখানি কষিয়ে নিয়ে তারপরে খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি নুন, হলুদ, দিয়ে দিলাম হলুদ। এবার দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অল্প একটু দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার আবার খানিকক্ষণ কষিয়ে নিই, তারপরে আবার চিনি দেবো পরে। ফিরে আসছি পরবর্তী স্টেপে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি চিনি। দেখো পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি। এই শিম কালিয়াটা একটুখানি মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। দেখো এবার মশলাটাকে সমানে কষাতে হবে। খানিকক্ষণ কষিয়ে নিয়ে তারপরে তোমার শিম ভাজাগুলো দিয়ে আবার মশলার সাথে কষিয়ে নিতে হবে খানিকক্ষণ। তারপরে জল দিতে হবে। একদম গা মাখা মাখা হবে শিম কালিয়াটা। তোমরা কে কে এইভাবে শিম কালিয়া করে খেয়েছো সেটা আমাকে কমেন্টে জানাবে। আমার ভিডিওটা পুরোটা স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আর আমার মতন একবার তোমরা এইভাবে শিম কালিয়া করে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লাগলো। আর তোমরা কে কীরকমভাবে শিম কালিয়া করো সেটাও আমাকে কমেন্টে জানাবে। কে কোথা থেকে দেখছো ভিডিওটা সেটাও কমেন্টে জানাবে। আমার আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ফেসবুক পেজ থেকে দেখলে পরে পেজটিকে ফলো করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পরে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। দেখো মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি শিমগুলো সব দিয়ে দিলাম এর মধ্যে। এবার শিমের সাথে মশলার সাথে একসঙ্গে ভালোভাবে কষিয়ে নেব। দেখো ভালোভাবে কষিয়ে নিয়ে তারপরে আমি জল দেবো। আর একটুখানি কষাতে হবে। পুরনো বন্ধুরা আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও বেশি করে। তোমরা আমাকে অনেক সাপোর্ট করছো, পাশে থেকেও এরকমভাবে আমাকে সাপোর্ট করে যাও। তোমরা পাশে থাকলে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো ভবিষ্যতে। দেখো হয়ে গেছে আমার মশলার সাথে শিমের সাথে কষানো। এবার আমি জল দিয়ে দিচ্ছি। শিম কালিয়াটা খেতে না বন্ধুরা অসাধারণ লাগে। গরম ভাতে খেতে দারুণ লাগে শিম কালিয়াটা। দেখো আমার জল দেওয়া হয়ে গেছে।
এবার আমি কড়াইটাকে ঢেকে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার শিম কালিয়া হয়ে গেছে। আমি এবার একটুখানি ধনেপাতা দিয়ে দেবো। ফিরে আসছি পরবর্তী স্টেপে। দেখো বন্ধুরা, আমার কমপ্লিট হয়ে গেছে শিম কালিয়া। আজ তাহলে এই পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আসবো। আজ তাহলে রাখি, টাটা।